হ্যালো, কি খবর সবার? আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যানবার্নিকের লেটেস্ট ডিভাইস RG35XX-H এই ডিভাইসটির সিস্টেম সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ডিভাইসটির প্রবলেম নতুন করে সফটওয়্যারটি রিইনস্টল করে আপনারা সলভ করতে পারবেন সহজেই। আর এর জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে অ্যানবার্নিকের সিস্টেম সফটওয়্যার ডাউনলোডের ওয়েবসাইটটিতে। সেখান থেকে আমাদের সিস্টেম সফটওয়্যারের ভার্সনটি ডাউনলোড করতে হবে RG35XX-H এই মডেলটির জন্য। এখানে ডাউনলোড নাও প্রেস করবেন। তারপর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো সিস্টেম সফটওয়্যার ভার্সন রয়েছে। তার মধ্যে থেকে আমরা লেটেস্টটি সিলেক্ট করব। লেটেস্ট সিস্টেম সফটওয়্যারটি হচ্ছে 240626। এটাতে অনেক ধরনের বাগ ফিক্স করা হয়, যা হচ্ছে পূর্ববর্তী বিভিন্ন ভার্সনে বাগ থাকে, যেগুলো হচ্ছে লেটেস্টগুলোতে একদম ফিক্স করে আপনাকে নতুন করে আপডেট দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন রকমের সুযোগ সুবিধাও অ্যাড করা হয়, লাইক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপগ্রেডেড টু 64 বিট লিনাক্স সিস্টেম। এটা হচ্ছে লেটেস্ট সিস্টেমে আপডেট করা হয়েছে। এবং অ্যাড পিসি পোর্টেড গেমস, এখানে পিসি পোর্টেড গেমসের সাপোর্টটাও অ্যাড করা হয়েছে। এছাড়াও অন্যান্য বাগ ফিক্স করা হয়েছে। সো আমরা হচ্ছে এখান থেকে সিস্টেম সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবো। এই লিঙ্কটি কপি করে আরেকটি ট্যাবে গিয়ে এটা পেস্ট করবেন। তারপর এটা ওপেন হবে এখানে WeTransfer.com নামে একটা ওয়েবসাইটে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ভার্সন থাকবে, যেটা হচ্ছে এখানে ডাউনলোড করা যাবে। একটা 16 ফর সাম রিজন এখানে ওরা 16 GB ভার্সনটা দিয়েছে। আমি 64 GB ভার্সনটাও আমি কালেক্ট করেছি এখান থেকে। আর বর্তমানে এখানে শুধুমাত্র 16 GB ভার্সনটাই আমি দেখতে পাচ্ছি। আর এখানে উই ট্রান্সফারের ক্ষেত্রে আমি যে সমস্যাটি ফেস করেছি, ওদের ডাউনলোড স্পিড খুবই কম। আর অনেক সময় ডাউনলোডের মাঝামাঝি বিভিন্ন রকম সমস্যার কারণে অফ হয়ে যায়, আবার পুনরায় ডাউনলোডটি স্টার্ট করতে হয়। এই কারণে আমি এই হ্যাসেলগুলো যাতে আপনাদের ফেস করতে না হয়, এজন্য আমি ওয়ান ড্রাইভে ফাইলগুলো আপনাদের জন্য ডাউনলোড করে আপলোড করে রেখেছি। আর এখানে দুটো ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 16 GB ভার্সন, একটা হচ্ছে 64 GB ভার্সন। এটা হচ্ছে মূলত দুটো মেমোরি কার্ডের ভার্সন। একটা হচ্ছে 16 GB, আপনার কাছে যদি মেমোরি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এই ভার্সনটা ডাউনলোড করবেন। আর আপনার মেমোরি কার্ড যদি 64 GB হয় সেক্ষেত্রে আপনি এই ভার্সনটা ডাউনলোড করবেন। আর অ্যানবার্নিকে যেহেতু দুটো মেমোরি কার্ড লাগানো যায়, আমি সাজেস্ট করবো আপনারা দুটো ভার্সনই ডাউনলোড করে রাখবেন, যখন যেটা প্রয়োজন পড়ে সেটাই ইনস্টল করতে পারবেন। আর এখানে ডাউনলোড করার পর আমরা এই দুইটি ভার্সন পেয়ে যাব। আমরা প্রথম ভার্সনটাই সিলেক্ট করব, কারণ 64 GB আমাদের যে ডিভাইসটি আছে সেটির সাথে 64 GB মেমোরি কার্ড আমরা পেয়েছি। সেজন্য আমরা 64 GB মেমোরি কার্ড ভার্সনটাই ইনস্টল করব। আর এখানে যেহেতু আপনি জিপ ফাইল ডাউনলোড করছেন, আপনার আরও একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে উইনরার। উইনরারটা ইনস্টল করবেন। উইনরার ওয়েবসাইটের লিঙ্কটাও হচ্ছে ভিডিওর নিচে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করার পর আমরা জিপ ফাইলগুলো ওপেন করতে পারবো। এখান থেকে উইনরার অপশন থেকে এক্সট্রাক্ট টু ফোল্ডার অপশন, আর এই ফোল্ডারটি আমরা পাবো। এই ফোল্ডারটিতে ঢুকলে আপনারা দেখতে পাবেন এখানে 64 বিটের ভার্সনটা রয়েছে। এটা হচ্ছে আপনার RG35XX-H এর 64 GB মেমোরি কার্ডের যে ভার্সন। আর একটা রুফাস 4.5 নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে। এটা দিয়ে মূলত আমরা সফটওয়্যারটি মেমোরি কার্ডে ইনস্টল করব। আপনারা রুফাস সফটওয়্যারটি ওপেন করবেন। দেখতে পাবেন এখানে হচ্ছে অনেকগুলো অপশন রয়েছে, একটা ডিভাইস, একটা বুট সিলেকশন, এছাড়া অন্যান্য অপশন।
এখন আমরা ডিভাইস থেকে মেমোরি কার্ডটা বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন 64 GB মেমোরি কার্ড আমাদেরকে দেওয়া হয়েছে, আর সাথে আমাদের প্রয়োজন হবে একটি মেমোরি কার্ড রিডারের। এখানে হচ্ছে আমরা মেমোরি কার্ডটা ইনসার্ট করে সেটা আমাদের পিসিতে কানেক্ট করব। পিসিতে কানেক্ট করার পর আপনারা দেখতে পাবেন এখানে রুফাস অ্যাপটিতে 64 GB মেমোরি কার্ডটি কানেক্ট হয়েছে। এই যে ডিভাইসে আপনারা সেটা দেখতে পাবেন, নো লেভেল 64 GB শো করবে। আর এখন আপনাদের এখানে আইএসও ফাইলটি সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে এই মূলত এই ফাইলটি আপনারা এখানে সিলেক্ট করতে হবে, যাতে সে এই মেমোরি কার্ডটিতে এই আইএসও ডিস্ক ইমেজটা সে ইনস্টল করতে পারে। এখন আমরা এই ডিস্ক ইমেজটি আমাদের পিসিতে যেখানে আছে সেখান থেকে ওটা সিলেক্ট করব। আমরা ডিস্ক ইমেজটি সিলেক্ট করে ফেলেছি। এখন আমরা স্টার্ট বাটন প্রেস করলেই এখানে সফটওয়্যারটি ইনস্টলেশন স্টার্ট হবে, আর অটোমেটিক্যালি সব সফটওয়্যার এখানে ইনস্টল হয়ে যাবে। সিস্টেম সফটওয়্যারটি আপনাকে আর কিছুই করতে হবে না। আমরা এখন স্টার্ট করব। আর এখানে যেহেতু এই সিস্টেম সফটওয়্যারটি ইনস্টল করতে অনেক সময় প্রয়োজন, আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবো আপনাদের। আর এখানে একটা ওয়ার্নিং সাইন দেবে, এটা হচ্ছে অল ডাটা অন ডিভাইস নো লেভেল। এখানে সব ধরনের ডাটা এখানে যা আছে সব রিমুভ হয়ে যাবে। এছাড়াও প্রিভিয়াসলি যদি আপনার ডিভাইসের বিভিন্ন জিনিসপত্র এখানে থাকে, সেগুলোর জন্য সেকেন্ড এই ওয়ার্নিংটি দিবে, এটাও আপনারা ওকে প্রেস করবেন। আর এখন এটা ইনস্টলেশন স্টার্ট হবে। আমরা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ইনস্টলেশন স্টার্ট হওয়ার পর এটা শেষ না হয়, আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হয়ে গেছে। আর এখন আমরা এটাকে পিসি থেকে খুলে ফেলব। এখন আমাদের ইনস্টলেশনের পর আমরা কার্ড রিডারটাকে পিসি থেকে খুলে নেব এবং এর ভেতর থেকে মেমোরি কার্ডটাকেও খুলে নেব। আর আমরা এরপর আমাদের RG35XX ডিভাইসটি নেব এবং প্রথম মেমোরি কার্ডের স্লটে আমরা মেমোরি কার্ডটা ইনস্টল করব, কারণ প্রথম স্লটটাই সিস্টেম স্লট হিসেবে ব্যবহৃত হয়। আমরা মেমোরি কার্ডটা ইনস্টল করে নেব। এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা অন করব। এবং দেখতে পাচ্ছেন এটি নর্মালি বুট হচ্ছে। এবং এটি বুট হয়ে গেছে। এখন আমরা নর্মালি এই ডিভাইসটি ব্যবহার করতে পারবো। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।